হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপিকা সরকার চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো তোমাদের জন্য সবাইকে শুরুতেই বলে রাখি বেস্ট অফ লাক। তোমরা ভবিষ্যতে আরও উন্নতি করো, আরও ভালো হোক তোমাদের জীবন এবং আরও সাফল্য লাভ করো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটি দেখো এবং তোমরা প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের মতো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের জন্য এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে 8 তারিখে 8ই মে 2026 যে অ্যাডমিশনে মিনিমাম ক্রাইটেরিয়া সংক্রান্ত একটি নোটিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি কী রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে নোটিশটি জারি করা হয়েছে, যেটি 8 মে 2026 দেওয়া রয়েছে, এবং দেখো এখানে সাবজেক্টে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন ইলেকটিভ সাবজেক্ট। এখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে বিশেষ করে সায়েন্স বেস ইলেকটিভ সাবজেক্টে ভর্তির জন্য একটি মিনিমাম কোয়ালিফিকেশান আর কি থাকতে হবে মাধ্যমিক এক্সামিনেশনের। ঠিক আছে, মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের একটি মিনিমাম পার্সেন্টেজ সেই সাবজেক্টের থাকতে হবে, তবেই তারা সেই সায়েন্স বেস ইলেকটিভ সাবজেক্ট কিন্তু তারা নিতে পারবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। সাবজেক্ট এখানে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটির জন্য 35% ইন ম্যাথামেটিক্স 35% ম্যাথামেটিক্সে পেতে হবে, তবেই সে এই সাবজেক্টগুলো সে পাবে। এরপর দেখে নিই বায়োলজিক্যাল সায়েন্সে এখানে বলেছে যে 35% ইন লাইফ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 35% লাইফ সায়েন্সে পেতে হবে মাধ্যমিক পরীক্ষায়। এরপর দেখে নিই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কি না ফিজিক্যাল সায়েন্সে 35% পেতে হবে। এরপর আসছি আমরা জিওগ্রাফি সাবজেক্টে কী বলছে এখানে 35% ইন জিওগ্রাফি, অর্থাৎ এই মিনিমাম পার্সেন্টেজ তোমাদের থাকতেই হবে মাধ্যমিক পরীক্ষায় এই সাবজেক্টগুলোতে, তবে গিয়ে তোমরা এই ইলেকটিভ সাবজেক্টগুলো একাদশ শ্রেণীতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। এই হয়ে গেল তোমাদের নোটিফিকেশনটি। এবং দেখো এখানে নোটিফিকেশন করে বলা হয়েছে যে সমস্ত কিছু যে তোমরা কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ফলো করতে বিভিন্ন রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ইনফরমেটিভ রেখেছে। তোমরা ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তোমরা পাশে থেকো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।